আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় যে আছে সেট, এই সেট অধ্যায়ের 21 নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থেকো, যেন পরবর্তী আপডেট পেতে পারো। তো 21 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে পি এবং কিউ যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। তো আমরা এখানে প্রথমে লিখব যে দেওয়া আছে 21 এর সকল গুণনীয়কের সেট। তো এই সেটটা কি দেওয়া আছে? পি। তাহলে 21 এর যত গুণনীয়ক আছে সবগুলোর সেটকে কি ধরা হয়েছে? পি। এবং 35 এর সকল গুণনীয়কের সেট হলো কিউ। তো আমরা এখন কি করব? 21 এবং 35 এর গুণনীয়কগুলো বের করব। তো আমরা লিখব যে এখানে 21 ইকুয়াল, তো 21কে আমরা কিভাবে ভাঙাতে পারি? তো 1 গুণন 21 অর্থাৎ 21 অক্ষে 21, এরপরে আমরা লিখতে পারি 3 সাথে 21। তো 21কে আর ভাঙানো যায় না। তো এখান থেকে আমরা এই 21 এর গুণনীয়ক পাচ্ছি 1, 3, 7 আর হলো 21। তো এই যে গুণনীয়কগুলো এগুলোই হলো পি সেটের উপাদান। তো এবং আমরা 35কে যদি আমরা ভেঙে নেই তাহলে আমরা লিখতে পারি 1 ইন্টু 35। আর কিভাবে ভাঙা যায়? 5 ইন্টু 7, 5 সাথে 35। তো এই যে 35 এর গুণনীয়ক হলো 1, 5, 7 এবং 35। তো এগুলো হলো কিউ সেটের উপাদান। তো এখন আমরা লিখতে পারি যে সুতরাং পি সেটের উপাদান হবে এই যে 21 এর গুণনীয়কগুলো 1, 3, 7 আর হলো 21। আর কিউ সেটের উপাদান হলো 35 এর যে গুণনীয়কগুলো আছে 1, 5, 7 আর হলো 35। তো এখন এই দুইটা সেটের উপাদান এখানে কি করতে বলা হয়েছে? যে সংযোগ। তো এখন আমরা লিখতে পারি যে সুতরাং পি ইউনিয়ন কিউ ইকুয়াল, পি সেটের উপাদান হলো 1, 3, 7, 21। তো এটার সাথে সংযোগ কিউ সেটের উপাদান হলো 1, 5, 7 আর হলো 35। তো সংযোগ করা মানে কি? ইতিপূর্বেই আমরা শিখেছি যে দুইটা সেটের উপাদান একত্রে করতে হবে, সবগুলো উপাদান আমাদের একসাথে করতে হবে। আর যদি কোনো উপাদান ডাবল থাকে তাহলে সেক্ষেত্রে একবার লিখতে হয়। তো যেমন এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমরা কি করব? একটা 1 লিখব। অর্থাৎ সেটের ক্ষেত্রে দুইটা 1 লেখা যা বোঝায় একটা 1 একই বোঝায়, এজন্য আমরা একটা লিখব। এরপরে এখানে 3 আছে, আমরা 3 লিখব। এরপরে এখানে 5 আছে, আমরা 5 লিখব। এখানে দুইটা 7 আছে, দুইটা 7 থেকে আমরা একটা 7 নিব। তারপরে এখানে আছে 21 আর এখানে আছে 35। তো আমরা যদি লক্ষ্য করি যে দুইটা সেটের সবগুলো উপাদান আসলে এখানে আমরা নিয়েছি। তো এটাই হবে আমাদের অ্যান্সার। খুবই সহজ একটা প্রশ্ন। তো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।